নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা আলোচনা করব। এই যে এইগুলো আমার নয়নতারা ফুল। তো এই গাছের কি পরিচর্যা করতে হয়, কেমন করে মাটি তৈরি করে গাছগুলো বসাতে হয়, তো সেই বিষয়ে আজকে আলোচনা করছি। তো ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমাদের গাছগুলো যদি নিয়ে আসো চারাগুলো, তো কিভাবে মাটি তৈরি করবা, কি পরিমাণে সার দিতে হবে, তো ভিডিওটা তোমরা দেখো। আমি এই ফুলের চারাগুলো, তবে এইগুলো আমার কেনা চারা না, এগুলো আমার দেশি নয়নতারা। তবে এই গাছগুলো যদি বাড়িতে 1 বছর তোমরা লাগাও, তাহলে এর বীজ পড়ে পড়ে গাছের গোড়া দিয়ে আপনি প্রচুর পরিমাণে চারা বেরাবে। সেই তার চারাগুলো তুলে তুলে তোমরা যদি প্রতিস্থাপন করো, তাহলেও কি হবে, সেই গাছগুলো খুব সুন্দর ভালোই হয়। আর যেগুলো একটা হাইব্রিড নয়নতারা পাওয়া যায়, ওইগুলো ভালো লাগে দেখতে, অনেক কালারের পাওয়া যায়। তবে ওইগুলো একটু বেশি বৃষ্টি হলে পরে কি হয়, গোড়াটা পচে গাছগুলো নষ্ট হয়ে যায়। আর আমার খোলা ছাদের তলায় আমার গাছগুলো থাকে, তার জন্য আমি যে প্রত্যেক বছর বছর দেশি নয়নতারাগুলো যে এইগুলো করি। তো এই যে এগুলো কিন্তু টবেও নাই, আমার এই যে প্যাকেটে করা, এই যে এই প্যাকেটগুলো, যে গাছগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো কি পরিমাণে ফুল হয়েছে। তবে এরকম ঝোপালো করতে গেলে পরে তোমাদের কি করে, কেমন করে মাটি তৈরি করে বসাতে হবে তোমরা দেখো ভিডিওটা। এই যে একটা কালার আছে, এগুলো কিন্তু আমার সব দেশি গাছগুলো। এই যে এইটা একটা 5 ইঞ্চি ধরনের টবে আছে প্লাস্টিকের, আর এই দুটোই ক্যারি ব্যাগে আছে তাহলেও। আর এইগুলো হচ্ছে এটারই চারা। এই যে এটা আমার বাড়িতেই টবের গোড়াতে হয়েছিল, সেখান থেকে তুলে তুলে যে প্যাকেট করে বসিয়েছি। অনেক আত্মীয় স্বজন আসে, ওদেরকেও দিই। তার মধ্যে বাড়িতেও আমি এখন কিছু লাগাবো, প্রতিস্থাপন করব, তো ভিডিওটা করছি। এই যে এখানে আমি মাটি নিয়েছি, মাটিটা আমার যে কোনো একটা টবে তোমরা যদি মাপ করে নাও, আইডিয়া করে নাও, তাহলেও হবে। 2 ভাগ মাটি আছে আর 1 ভাগ গোবর সার আছে। তোমরা যদি টবে মাপ করে নিতে পারো, তাহলে 2 টব হয়তো মাটি নিয়ে নিবা আর 1 টব গোবর সার নিবা, তো সেইটা দিয়ে তখন মিক্স করতে হবে। আর তার সঙ্গে একটু দিই, যেটা আমি সিঙ্গেল সুপার ফসফেটটা দিই, এটা আমি 1 চামচের মতনই দিয়ে দিলাম, হাতের মাপেরই দিয়ে দিলাম। দিয়ে 3টে দিয়ে আমি সুন্দর করে একটু মিক্স করে নেব। এই যে, তবে যে কোনো গাছে তোমরা গোবর সারটা ব্যবহার করো, সেটা কিন্তু কাঁচা যেটা গোবর হয়, হয়তো কাঁচা গোবরটা শুকিয়ে নিয়ে তোমরা যদি করে দাও, সেটা কি করে গাছটা লাগানোর পরে কিন্তু সেই গাছটা ভালো হয় না। ওই কাঁচা গোবরের কারণে গোবরের একটা ঝাঁঝালো ভাব থাকে, তো সেইটার কারণে কি হয়, অনেক গাছ সেই সময় নষ্ট হয়ে যায়, ঝিমায় নষ্ট হয়ে মরে যায়। তার জন্য তোমরা যে গোবরটা একবারে কালো কুটকুটে, সেই গোবরটা তোমরা নিও, কোনো গন্ধ টন্ধ নাই, 2-1 বছর পর পুরনো, সেই গোবরটা নিলে পরে তোমাদের গাছ খুব সুন্দর হবে। আর এতে হাড়কুচি শিংকুচি কিচ্ছু লাগবে না। এই যে এইসব গাছগুলো দেখছো, এর মধ্যে 1 ফোঁটা হাড়কুচি শিংকুচি কিচ্ছু নাই, তাতেও গাছগুলো কত সুন্দর হয়েছে। তো তোমরা ওই গাছগুলো একটা আনতে পারো, কিন্তু হাইব্রিড চারাগুলো যদি নিয়ে এসে তোমরা প্যাকেটে করো, এই প্যাকেটে করলে কি হবে, হাইব্রিডগুলো যেগুলো বিদেশিগুলো পাওয়া যায়, সেগুলো করলে কী হবে, বিদেশি গাছ এত জল, তারপরে বেশি রোদ্দুর বৃষ্টি বেশি সহ্য করতে পারে না। সেগুলো দিলে কি হয়, সেটা তোমরা মাটির টবে দিও। আর এইসব গাছগুলো দেশি গাছ খুবই অযত্নে বেড়ে ওঠে, আগাছার মতন বেড়ে ওঠে, আবার দেখতেও খুব একটা খারাপ লাগে না, কত সুন্দর লাগে। যে তো যে মাটিটা রেডি হয়ে গেল। যদি তোমরা এই ধরনের ছোট্ট ছোট চারা গাছগুলো যদি কিনে নিয়ে আসো, তাহলে নিয়ে এসে যদি ছোট চারা গাছগুলো নিয়ে এসে কিন্তু বড় টবে তোমরা দিও না। এই যে এই ধরনের, যেমন 6 ইঞ্চির ধরনের বড় টব আছে, 6 ইঞ্চির ধরনের টব আছে, কিংবা হয়তো এর থেকে একটু বড় টব আছে, 8 ইঞ্চি ধরনের টব আছে। তাহলে কি করতে পারো, তোমরা তলাতে একটুখানি এতটা মতন ফাঁকা রেখে একটু ভিতর করে গভীর করে তোমরা লাগাইও। আমি এটা 6 ইঞ্চির টব, এখানে আমি এই যে একটা খোলাম কুচি দিয়ে দিলাম। আর মাটিটা আমার বেলে দোআঁশ মাটি আছে, এটা 6 ইঞ্চি ধরনের একটা টব নিয়েছি, আর এই যে একটা খোলাম কুচি এরকম দিয়ে দিলাম। আর এই মাটিটা আমার বেশ বেলে দোআঁশ মাটি আছে, তার জন্য এই যে মাটিটা আমার বেলে দোআঁশ মাটি আছে, তার জন্য কি করলাম, খোলাম কুচির উপরেই আমি এখন মাটি দিয়ে দিলাম। এর উপর নুড়ি পাথরটা তো কিচ্ছু দিলাম না। ওগুলো দিতে দিতে কি হয়, টবটা অনেকটা ভরাট হয়ে যায়। মাটিটা যদি তোমাদেরকে বেলে দোআঁশ মাটি থাকে, আর গাছগুলো হয়তো যখন তোমরা নিয়ে আসবা, যে সকল গাছ হয়তো নার্সারি থেকে নিয়ে আসছো, একবারে নিচের কাণ্ড থেকেই দেখবা একবারে ঝোপালো, সেই সব ধরনের গাছগুলো তোমরা নিও না। যেগুলো দেখবা একটু কাণ্ডটা একটু লম্বা ধরনের আছে, তারপরে থেকে তোমরা কাটাই ছাটাই করে গাছটা সুন্দর ঝোপালো করতে পারো। যেমন এই গাছটা দেখছো, 2টো ডাল আছে,
দুটো ডাল আছে মাঝের, এইগুলো কিন্তু অনেক ছোট ছোট চারা ছিল, এই ডাল ছিল। তো সেই ডালগুলো আমি ভেঙে দিয়ে এখন উপর করে এই ডগাগুলো তোমরা দেখলে বুঝতে পারছো, এই ডগাগুলো কিন্তু আমি এখন রাখবো না। এই যে এইগুলো আমি এখন ডগাটা এখন ভেঙে দেবো। এই ডগাটা যদি তোমরা না ভাঙো তাহলে কি হবে, এই ডগার থেকে ফুল হতে হতে এই যে একটা বিচন হয়, তো এই বিচনগুলো যদি তোমাদের গাছে থাকে তাহলে কিন্তু এত বড় গাছ ঝোপালো সুন্দর হবে না। তো কি করতে পারো তোমরা, ফুলগুলো হয়তো ভেঙে দিবা, তার মধ্যেও যখন দেখবে যে বিচন হয়ে গেছে সেই বিচনগুলো তোমরা ভেঙে দিবা। যেমন কিছুদিন আগে এই যে একটা গাছ করেছি, এইটারও কিন্তু ডগাতে অনেক ফুল ছিল, তো আমি একটা ডগা ভেঙে দিয়েছিলাম। তারপর থেকে যে মাঝে এখন দেখলেই বুঝতে পারছো তোমরা কি পরিমাণে কুশি বেরাচ্ছে, ডগা বেরাচ্ছে। তো এই ডগাগুলো যদি আমি এখন রাখি তাহলে গাছটা আমার এরকম কাণ্ডটা একটু লম্বা ধরনের হবে, তারপরে বেশ সুন্দর ঝোপালো হবে। তখন এই ডালগুলো যখন আবার একটু বড় হয়ে যাবে, এতটা বড় হয়ে যাবে, এর মাথাতে কিন্তু আবার ফুল চলে আসবে, কুড়ি চলে আসবে। তখন কি করবা, এই 5-6টা যা ডগা আছে প্রত্যেকটা ডগাগুলো তোমরা ভেঙে দিও। তখন 5-6টা যদি আবার ভেঙে দাও তখন এর মাথার থেকেই আবার 4-5টা করে ডাল বেরাবে। তো এইভাবে করে ভাঙতে ভাঙতেই তোমাদের গাছ এই রকম একটা সুন্দর শেপে চলে আসবে। তবে এই গাছটাও যদি তোমরা এরকম করতে চাও তাহলে এখনও এইভাবে করে ধরে ধরে তোমরা ডগাটা ভেঙে দিতে পারো। তবে এই গাছগুলো আমার এখন দেখতে বেশি ভালোই লাগছে, এটা আমার প্যাকেটে গাছ করা আছে, এখন আমি আর ভাঙবো না। তো এই গাছগুলো আমার অমনি থাকবে, সুন্দর ভালোই একটা শেপের মধ্যে আছে। তবে ছোট গাছ নিয়ে এসেই তোমরা তখন এই ডগাগুলো ভাঙতে ভাঙতে এরকম একটা শেপ দিতে পারো। আর যে মাটিটা আমি এখন তৈরি করলাম, গাছটাকে আমি এখন এই প্যাকেটটা কেটে আমি এখন বসাবো। তবে এই ছোটো চারাগুলো নিয়ে এসে তোমরা টেনে টুনে বের করতে যেও না, তাহলে কী হবে, এই শিকড় রুট বলটা ভেঙে গেলে পরে শিকড়গুলো সব ছিঁড়েও যেতে পারে। তার জন্য একটা বেলেট দিয়ে এইভাবে করে তোমরা কেটে দিয়ে যে প্লাস্টিকটা কেটে এইভাবে করে রুট বলটা সহকারে বের করো। এগুলো কিন্তু আমার নার্সারির গাছ না, আমার বাড়িরই গাছ। যে কি সুন্দর শিকড় হয়েছে। তো এই শিকড়গুলো মাটিগুলো যদি তোমরা ভেঙে দাও তারপরে যদি বসাও তাহলে কী হবে, এই জোরালো ভাবটা বেশ থমকে যাবে, গাছটা তখন আর বেশি বাড়বে না তাড়াতাড়ি। ব্যাস এইভাবে মাঝখানে বসিয়ে দিলাম। সাইড দিয়ে একটু চেপে চেপে মাটিটা দিয়ে দিলাম। ওই যে গাছটা আছে আমার রুট বলটা সহকারে আমি বসালাম তার উপরে তোমরা মাটি দিও না। এই যে এটা কিন্তু একবারে শক্ত, এটা রুট বলটা সহকারে আমি এখন বসাই দিলাম, কিন্তু এর উপরে আর মাটি দিইনি। এটা এইভাবে করে আমি বসিয়ে দেবো। তারপরে একটু খালি রাখলাম, এতটা পরিমাণে খালি রাখলাম। তারপরে যখন দেখবা তোমরা গাছটা অনেকটা বড় হয়ে গেছে, এর উপর দিয়ে হালকা করে তখন গোবর সার, মাঝে সাঝে একটু গোবর সার, একটু ডিমের খোসার গুঁড়ো মাঝে সাঝে দিতে দিতেই টবটা কী হবে, অনেকটা ভরাট হয়ে যাবে। আর যে গাছটা এখন আমি বসাই দিলাম, গোবর সারে তো অনেকটা পরিমাণে খাবার আছে, নাইট্রোজেন থাকে। তো এখন আর তোমাদের 15-16 দিন আর কোনো খাবার দিতে হবে না, শুধু জলটাই দিও। তারপরে 15 থেকে 16 দিন পরে তোমরা এই পাতলা করে একটু সর্ষের খোলটা দিতে পারো। তবে সর্ষের খোলটা কেমন দিবা, যদি দেখো যে তোমাদের যেখানে হয়তো তোমরা গাছগুলো লাগাচ্ছ হয়তো প্রচুর পরিমাণে রোদ্দুর আছে, গরম আছে, যখন খুবই গরম থাকবে সে সময় তো কিন্তু খোল জলটা না দেওয়াই বেশি ভালো। আর দিলেও খুব পাতলা দিও, তোমরা সর্ষের খোলটা খুব পাতলা করে দিও। আর সর্ষের খোলটা রাত্রির দিক বেশ বিকেলের দিকে খোলটা দিও, সকালের দিক খোলটা দিও না, তাহলে হয়তো যে সময় রোদ্দুরে তাপ হবে খোল জলটা তোমরা দিয়ে দিলাম, তারপরে খুব রোদ্দুর উঠলো, তো সেই জন্যে কী হয়, টবের মাটিতে অনেকটা ক্ষতি হয় শিকড়গুলো। আবার দেখছো যে টানা খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় তো টবগুলো অমনি থাক, কোনো খাবার দিতে হবে না। সেই সময় কোনো খাবার না দিলে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তখন গাছগুলো কী হবে, সুন্দর বাড়বে তোমাদের। তো এইভাবে পরিচর্যা করো। আর এই গাছে কিন্তু খুব একটা বেশি পোকামাকড় লাগে না। এই যে এই গাছগুলো আমার এত বড় বড় হয়েছে, আমি কোনো দিন পোকা মারা ওষুধ দিইনি, আমি তো কোনো পোকা টোকা দেখতে পাইনি নয়নতারাগুলোতে। তো এইভাবে করে তোমরা গাছগুলো বসাতে পারো প্রতিস্থাপন করে, তখন খুব ভালো হবে। আর যদি টব বাড়িতে হয়তো না থাকে, টবগুলো যদি না থাকে তাহলে তোমরা এইভাবে প্যাকেটেও করতে পারো। তবে বারবার যে কথাটাই বলছি তোমাদেরকে, দেশি গাছগুলো যদি প্যাকেটে বসাতে যাও সেটা বসাতে পারো, আর বিদেশি গাছগুলো যদি কিন্তু প্যাকেটে বসাতে যাও সেটা কিন্তু গোড়াটা বেশিরভাগ পচে যায়, নষ্ট হয়ে যায়। তো সেটা তোমরা দেখতে পারো লাগিয়ে। আর এতে পোকা টোকাও খুব একটা লাগে না। তখন যদি অন্য গাছে আবার ওষুধ টষুধ একটু আড্ডো দাও তখন দিয়ে দিতে পারো।
আর দেখেছি লাল পটাশেও এই গাছে লাগে না, কিন্তু একটু রোদ্দুরের জায়গায় তোমরা রেখো, তাহলে এই গাছে এই সুন্দর এইভাবে করে গাছে ফুল আসবে। আর এই যে এদিকে একটা গাছ আছে আমার, এটা তো জবা গাছ, প্রায় দিনই তোমাদেরকে ভিডিও দিই, কী পরিমাণে ফুল ফোটে, যে তোমরা দেখলেই বুঝতে পারছো। বেশ ভিডিওটা করতে আমার সন্ধে লেগে গেছে, এই যে প্রচুর পরিমাণে রোদ্দুর ছিল, তাও ফুলগুলো কত সুন্দর লাগছে, আর এত পরিমাণে ফুল ফোটে গাছটাতে, দেখতে খুব ভালোই লাগে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।